السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بعض الظن اسم وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام الصدق ينجي والكذب يهلك أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাজারো দরুদ ও সালাম প্রেরণ করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন ও সুন্নাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন শরীয়তের মধ্যে কোনগুলো কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ আর কোনগুলো ছোট গুনাহ। কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল কারীম খুব অপছন্দ করেন, তাই তওবা ছাড়া কবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়া যায় না। আর সগীরা গুনাহগুলো কারে খায়ের কল্যাণের ভালো কাজ দ্বারা সেগুলো আল্লাহ তাআলা মাফ করে থাকেন। তাও সেখানেও তওবা করতে হয়, সংকল্প করতে হয়, ভবিষ্যতে এই সমস্ত গুনাহ না করার ইচ্ছা করতে হয়। ছোট গুনাহ বারবার করার মাধ্যমে সেটা কবিরা গুনাহতে রূপান্তরিত হয়ে যায়। যে সমস্ত কবিরা গুনাহ অর্থাৎ বড় বড় গুনাহ তার মধ্যে একটি হলো মিথ্যা, অর্থাৎ মিথ্যা আচরণ, মিথ্যা পন্থা অবলম্বন করা, দ্বিমুখী আচরণ অবলম্বন করা। পবিত্র কোরআন হাকিমে আল্লাহ তাআলা যারা দ্বিমুখী আচরণ করে তাদের পরিচয় দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে। আজকে দ্বিমুখী আচরণ থেকে বাঁচার উপায়, এই ধরনের লোক থেকে বাঁচার উপায়, এই ধরনের স্বভাব থেকে বাঁচার উপায় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক এবং গবেষক মুফতি রুহুল আমিন কাসিমি, খতিব, কাউলার বাজার জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে দ্বিমুখী আচরণ বা দ্বিমুখী মানুষ বা দ্বিমুখী স্বভাব থেকে বাঁচার যে উপায়, আলোচনাগুলো আসলে আমরা এই জন্যই করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত আচরণ থেকে, স্বভাব থেকে হেফাজত করেন। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। وقال الله سبحانه وتعالى إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. وقال النبي عليه الصلاة والسلام من غشنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে আসলো, যে বিষয়টা আপনি একটু আগেই বলেছেন যে এই জাতীয় একজন মুসলিমের সঙ্গে যায় না। এই আচরণগুলি কবিরা গুনাহ এবং অত্যন্ত গর্হিত। এই আচরণে যারা অভ্যস্ত হয় তারা মানুষের কাছে নিকৃষ্ট হিসাবে পরিগণিত হয়। যেমন মুখে এক কথা বললো, তার ভিতরটা আর এক রকম। এটা হয়তো কিছু সময় সফলতা পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে যখন মানুষ জেনে যায় যে এই লোকটার আচরণ এরকম, যে মুখ এক এবং ভিতরে আরেকটা, তখন কেউ তাকে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, কোনো সমাজে তার দাম বলতে থাকে না। যেমন এই আয়াতের মধ্যে আসছে যে মুনাফিকরা যখন এই সাহাবাই কেরামের সঙ্গে মিলতো, বলতো ক্বালু আমান্না, আমরা তো মুসলমান। এই মুনাফিকরা যখন কাফিরদের সঙ্গে গিয়ে মিশতো, ওই যা খালাউ ইলা শায়াতিনিম, তাদের শয়তান বন্ধুদের সঙ্গে মিলতো, ক্বালু ইন্না মা'াকুম, আরে আমরা তো তোমাদের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি। মুসলমানদের সঙ্গে একটু ঠাট্টা করে আসলাম, বিদ্রুপ করে আসলাম, ধোঁকা দিয়ে আসলাম। আল্লাহ পাক বলেন যে তোরা মুসলমানদেরকে ধোঁকা দেস নাই, তোরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আসোস, এবং এইভাবে একদিন তোদের ঠিকানা হবে জাহান্নাম। তো এই আচরণটা একজন মুসলিমের জন্য যেভাবে যায় না, একজন মুসলিম এই আচরণ তার থাকতে পারে না। এটা শুধু কাফের এবং মুনাফিকদের আচরণ, এবং তাদের পরিণতিও সেরকমই নিকৃষ্ট এবং ভয়াবহ পরিণতি তারা যাবে। যে মুখে এক কথা বলতেছে, বন্ধুত্ব দেখাইতেছে, ভিতরে তার বিষ, শত্রুতামি। এটা মুসলমানের কোনো আচরণ হইতে পারে না। কোনো মুসলমানের ভিতরে যে থাকে সেটা কবিরা গুনাহ হবে, এবং তওবা করে আল্লাহর কাছেও মাপ চাইতে হবে,
যে সমস্ত মানুষের সঙ্গে এই আচরণ করে তাদেরকে ধোঁকা দিছে, কষ্ট দিছে, তাদের কাছে হক্কুল ইবাদ হিসেবে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, আমাদেরকে যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না, সে অন্য দলের লোক, কাফের মুশরিক হবে, আমাদেরকে ধোঁকা দিবে। এক মুসলমান আর এক মুসলমানকে ধোঁকা দিবে, এটা কখনো হইতে পারে না। আপনি যে হাদিসটা পড়ছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য সবসময় মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে সত্য কথা বলা, কোনো মুমিনের সঙ্গে কোনো ধোঁকাবাজি এবং কোনো রকমের প্রতারণার আচরণ, এটা কোনো মুসলমানের হইতে পারে না। কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে এটা আশা করতে পারে না। অত্যন্ত চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী। আজকে দ্বিমুখী আচরণ, দ্বিমুখী স্বভাব, দ্বিমুখী মানুষ থেকে বাঁচার উপায়। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা দ্বিমুখী মানুষগুলোর পরিচয় দিয়েছেন অনেকগুলো আয়াতে, প্রায় 10টির উপরে আয়াত আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন যে তারা যখন সাগরের মাঝখানে যায় আর যখন চতুর্দিক থেকে ঢেউ তাদেরকে আক্রান্ত করে, তখন তারা এক আল্লাহকে ডাকতে থাকে। আর যখন রব্বে করিম তাদেরকে মুক্তি দান করেন, তীরে এনে দেন আর পারে উঠে যান, তখনই তারা আল্লাহ তাআলার সেই অবদান, আল্লাহ তাআলার সেই রাহমত, আল্লাহ পাকের করুণাকে তারা ভুলে যায়। তো এখানে আমরা দেখেছি সাগরের মাঝখানে এক আচরণ, ঠিক মুক্তি পাওয়ার পরে আরেক আচরণ। এই স্বভাবগুলো সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত 3টি। যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদার বরখেলাপ করে, বিপরীতটা করে, আর যখন তার কাছে কোনো কিছু কেউ আমানত রাখে তো আমানতে সে সম্পূর্ণরূপে খেয়ানত করে। একটু খেয়াল করি আমরা যে আমানত বলতে আমার কাছে কথার আমানত হতে পারে, সম্পদের আমানত হতে পারে, মানুষের ইজ্জত আবরুর আমানত হতে পারে, রাষ্ট্রীয় আমানত হতে পারে, অনেক কিছুর আমানত আমার কাছে গচ্ছিত রাখা। এটা কিন্তু মুসলমানদের স্বভাব, মানবীয় স্বভাব। আর এর বিপরীত করা মুনাফিকের স্বভাব। ঠিক দ্বিমুখী আচরণ যারা করে, পবিত্র কোরআন হাকিমে তাদের পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে এই ধরনের লোক থেকে, এই ধরনের আচরণ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন। বাঁচার উপায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই ধরনের পরিবেশ যখন আসে তখন নিজেকে দূরে সরে রাখা, নিজেকে সবসময় আল্লাহ অভিমুখী করা, আল্লাহ তাআলার দিকে সবসময় মোতাওয়াজ্জহ হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করবেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই কথাগুলো আলোচনা করছি, এই জন্যই আলোচনা করছি যাতে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে ঠিক রাখেন। কারণ এই ধরনের আচরণ, এই ধরনের স্বভাব দ্বারা নিজের জীবনের নেকির যে অর্জনগুলো আছে, ভালো অর্জনগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। বলা হয় যে ঘুণে যেভাবে কাঠকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, টের পাওয়া যায় না, ঠিক এই ধরনের আচরণ স্বভাব দ্বারাও নিজের জীবনের ভালো অর্জনগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো অর্জনগুলোকে ধরে রাখার তৌফিক দান করেন, সব ধরনের খারাপ অর্জন থেকে আমাদেরকে হেফাজত করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অথবা কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রশ্নটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত 2 দিন, খুশির দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কিন্তু আমাদের দেশে কিছু জ্ঞান পাপী আপনার এই অন্য দিনকে ওই ঈদের দিন হিসাবে আখ্যায়িত করে যারা, তাদেরকে কি বলবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কুরআন এবং রাসূলের সুন্নাহর বাইরে কি কোনো ইসলাম আছে? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। উভয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কয়েকদিন আগেই এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যে মুসলমানদের জন্য 2টো ঈদের কথাই বলা হয়েছে। মোহতারামের কাছে আমরা এর উত্তর শুনব। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এই বিষয়টা নিয়ে যথেষ্ট জটিলতা একটা সৃষ্টি হয়ে আছে, কিন্তু হক্কানি ওলামাই কেরাম সহ সমস্ত ওলামাই কেরামের মতামত, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় স্পষ্টভাবে, সেটা হলো 2টা ঈদ। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি, সাহাবাই কেরাম তারা এভাবেই পালন করেছেন। কিয়ামত পর্যন্ত আমরা এই দুটোর উপরেই থাকবো এবং এই 2টাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ঈদ। এই 2টা আমরা পালন করে যাব। আপনি চমৎকার বলেছেন। হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলা হয়েছে ওয়াহাজা ঈদুনা, অর্থাৎ আমাদের ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমাদের বলতে মুসলমানদের ঈদ।
বছরে দুটো ঈদ, সিয়াম সাধনা পালন করার পরে একটি ঈদ, আরেকটা হলো জিলহজ মাসের 10 তারিখে যে ঈদটা আমরা পালন করে থাকি, ঈদুল আজহা। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন, এটা হলো বিশ্বজাহানের জন্য, মানে ঈদ থেকেও আরও অনেক বড়। এটাকে তুলনা করার মতো আসলে কিছু আমাদের কাছে নেই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন, জগৎবাসী কত খুশি হয়েছে। আমরা ঈদ পালন করি, উদযাপন করি, সেখানে আমরা মুসলিম যারা আছি উদযাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে, জন্মের উসিলায় জগতের সকল কিছু খুশি হয়েছেন, এবং প্রাণী জগৎ আছে এবং প্রাণী ছাড়াও যারা আছে তারাও কিন্তু খুশি হয়েছে রাসূলের জন্মকে। এবং রাসূলের জন্মকে তুলনা করা হয়েছে, জন্মকে রাসূলের ইয়াকে অনেক মানে আলোচনারও মানে আলোচনার উপরে একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আগমন করে দুনিয়াকে উজালা করে দিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন জগৎকে আলোকময় করে দিয়েছেন। তো এটা তো খুশি, কিন্তু যেই দিনে এসেছেন এই দিন নিয়ে কথা আছে, তারিখ নিয়ে কথা আছে, কিন্তু যেই দিন চলে গিয়েছেন সেটাও তো আমাদের দুঃখ, বেদনা, যাতনা ইত্যাদির বিষয় আছে। এই জন্য রাসূল বলেছেন, আমি তোমাদের থেকে চলে যাচ্ছি, যেতেই তো হবেই। দুটো জিনিস রেখে যাচ্ছে, কোরআন এবং সুন্নাহ। কোরআনের উপরে চলবে, সুন্নতের উপরে চলবে, জীবন গড়বে, সকল কিছু পরিচালনা করবে, তোমরা কখনো ধ্বংস হবে না। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন প্রাসঙ্গিক, যে কোরআন সুন্নাহ ব্যতিরেকে কোনো ইসলাম আছে কিনা। ইসলামই কোরআন সুন্নাহ, আর আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মই ইসলাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহতারামের কাছে আমরা এই বিষয়টি শুনবো যে আল্লাহ পাক এই বিষয়ে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য যে কোনো রকমের যত রকমের আমল হইতে পারে এর কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সেটা যে কোনোভাবে হোক না কেন, কিন্তু সেটা আল্লাহ পাকের জন্য মনোনীত হইলেও সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না, কারণ ইসলামের বাহিরে যেটা করা হবে সেটা আল্লাহ রাসূলের সমর্থন নাই। অতএব আমাদেরকে ইসলাম যা কিছু বলেছে সেভাবেই আমাদেরকে চলতে হবে। চমৎকার বলেছেন, চমৎকার। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলে দিয়েছেন, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এবং ঠিক কোরআনের এই আয়াতের অপরাংশে বলেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের উপরে সন্তুষ্ট থাকব ওই ধর্মে যে ধর্মের উপরে তোমরা চলবে, অর্থাৎ ইসলাম ধর্ম নিয়ে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের মনোনীত ধর্মের উপরে যিনি চলবেন সেটাই ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা রাসূলের আগে যে ধর্মগুলো ছিল, রাসূলের পরে কোরআন আসার পরে দ্বীনে মুহাম্মদীকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। ঠিক কোরআনের সাথে সাংঘর্ষিক এগুলো বাদ পড়েছে, সাপোর্টকৃত যেগুলো আছে এগুলো কোরআনের মধ্যে আছে, আমাদের শরীয়তের অংশ, একই জিনিস। সুতরাং ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম বর্তমানে কিয়ামত পর্যন্ত। এর উপরে চলতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে, এবং জান্নাত জাহান্নামের ফয়সালাও কিন্তু এর ভিত্তিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি, ইকরামুল হক, বলুন। গাইবান্ধা বলতেছিলাম, গাইবান্ধা। বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, আমি একটি জিনিস জানতে চাই, কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড আমাদের প্রতি খুশি হবেন? অনেক সুন্দর দামি একটি প্রশ্ন করেছেন, খুব সহজ ভাষায় আমরা বললাম, বুঝতে পেরেছেন। আপনি শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে তো সহজ একটা উত্তর হইল, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা কিছু করতে বলেছেন সেটাই করো, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও। বাস, তাহলে আপনি ইসলামের উপরে আছেন এবং আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলি কবুল করবেন। প্রত্যেকটা ভালো কাজ, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, যেমন ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা, দূরে রাখা। তো ইসলামে যে সমস্ত বিষয়গুলি মন্দ বলে বিবেচিত সেগুলি সম্পূর্ণ ছেড়ে দেওয়া। সাহাবাই কেরামকে যখন বলা হতো যে এটা নিষেধ, সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে দিতেন, আর এটা করতে হবে তখন সাথে সাথে করা শুরু করতেন। এটা সুন্দর বলেছেন। এক সাহাবী রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, কি কাজ করলে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবো, আল্লাহ পাক সন্তুষ্ট হবে, জান্নাত পাবো? রাসূল বলেছেন, তুমি ঈমান এনেছো,
ইমানের পরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, এবং যদি জাকাত ফরজ হয় জাকাত দেবে, হজ ফরজ হলে হজ করবে, মাহে রমজানের রোজা আসলে রোজাগুলো রাখবে, আর সঠিক হক হালাল মতে চলবে। এই কথা বলেছেন। সে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই কথা বলে উনি যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু, আপনি যা বলেছেন তার থেকে কিছু বাড়াবো না কমাবো না, তার উপরে আমি চলবো। রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, উনজুর ইলা হাযার রাজুল, এই ব্যক্তির দিকে তাকাও, এ হলো জান্নাতি। সুবহানাল্লাহ। যে উনি যা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন সহজ সরল মানুষ, যা বলেছেন তাই করবেন, আর এর উপরে উনি প্রতিষ্ঠিত থাকলে তা নিয়ে কবরে গেলে জান্নাতি। আপনি চমৎকার একটি প্রশ্ন আজকে আমাদের কাছে জানতে চেয়েছেন। যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো আমাদের মুসলিম হিসাবে সকলের জরুরি, আর এই 5টি বিষয় যখন আমাদের মাঝে পরিপূর্ণরূপে চলে আসবে ইনশাআল্লাহ ইসলামের অন্যান্য যে দিকগুলো আছে সেগুলোর উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে আজকের সুন্দর আয়োজনে আপনি শরীক হয়েছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকে এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। দেখুন, আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে দ্বিমুখী আচরণ একজন মানুষকে একেবারে উপর থেকে নিচে নামিয়ে দেয়, আখলাকে হাসানা থেকে আখলাকে রাজিলা, অর্থাৎ সুন্দর চরিত্র মাধুরী ধারণ করা থেকে একেবারে নিকৃষ্ট চরিত্রে নিয়ে আসে। এই ধরনের আচরণ, অর্থাৎ আমরা বলবো যে একেবারে আকাশ থেকে জমিনে তাকে নামিয়ে দেয়। কারণ সূরাতুল বাকারার মধ্যে কাফেরদের, মুনাফিকদের পরিচয় দেওয়া হয়েছে। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুসলমানদের সাথে যখন থাকে তখন বলে আমরা তোমাদের মতো ইমানদার, পরহেজগার, মুত্তাকি। আর যখন মুসলমানদের থেকে অন্য কাফেরদের সাথে চলে যায় তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি, ওদের সাথে তো একটু মজাক করেছি। তো ইসলাম মজাকের জিনিস নয়, ঈমান মজাকের জিনিস নয়, অন্তর দিয়ে বিশ্বাসের জিনিস, মোহাব্বতের সাথে গ্রহণের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, আয় আল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরার এই অনুষ্ঠান, আয় আল্লাহ, সহি কোরআন ও হাদিসের আয় আল্লাহ উদ্ধৃতি দিয়ে, আয় আল্লাহ, সহি মাসলাগুলো সারা বিশ্বের মুসলমানদের জন্য, বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য এই অনুষ্ঠান আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এতে যারা আলোচনা করতেছেন আলোচক এবং যারা শ্রোতা, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই আলোচনাগুলির দ্বারা সকলের ঈমান আমল যেন মজবুত হয়, সহি হয়, বিশুদ্ধ হয়। মানুষের জীবন তো একটাই, আল্লাহ এই জীবনে যেন শুদ্ধ আমল করে তোমাকে সন্তুষ্ট করে আমরা সকলেই যেতে পারি। আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই অনুষ্ঠানের পিছনে কলাকুশলী যারা রয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের পরিবারের উপর তুমি খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ, এই অনুষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আয় আল্লাহ, এটা মুনাফিকদের আলামত। আয় আল্লাহ, মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা। আয় আল্লাহ, এই কারণে তারা মুসলমান হতে পারে না এবং আল্লাহ পাকের আযাব ও গজবে দুনিয়াতেই নিপতিত হয় এবং আখিরাতে তাদের সবকিছু ধ্বংস হয়ে যায়।
আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেনা আচরণ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। দ্বিমুখী আচরণ, মুনাফিকি আচরণ, অসত্য আচরণ, আয় আল্লাহ ধোঁকাবাজি এবং প্রতারণার আচরণ থেকে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।